শিক্ষাগত দিক থেকে 3টা বিষয়ের উপরে ফোকাস করে এবং 3টা বিষয় থেকে সে অনন্য দক্ষতা অর্জন করে। ইঞ্জিনিয়ারিং থেকে সে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে এবং পলিটিক্যাল সায়েন্স থেকে সে মানুষের মন এবং সমাজ বোঝার ক্ষমতা অর্জন করে এবং MBA এর মাধ্যমে সে বিজনেস স্ট্র্যাটেজি এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা অর্জন করে। এই 3টা বিষয় তাকে অনন্য করে তুলেছিল, একজন দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলেছিল। তার নোকিয়াতে তার রোলটা কি ছিল সেটা একটু আমরা জানি। তিনি কিন্তু তখনও জানতেন না যে তার একটা সিদ্ধান্ত পুরো মোবাইল দুনিয়ার জগৎকে বদলে দিতে পারে। নোকিয়া যখন এই ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্যে ছিল, নোকিয়া তখন ছিল 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতো। কয়টা? 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতো। 1 নম্বর হচ্ছে টেলিভিশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করতো। ঠিক সেই মুহূর্তে অলিলা বলেন, আইদার উই ফোকাস অর উই ভ্যানিশ। তিনি তখন একটা অদ্ভুত সিদ্ধান্ত নেন। তিনি সকল প্রোডাক্টকে বাদ দিয়ে শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর ফোকাস করতে শুরু করে। তার এই একটা প্রোডাক্টের উপর ফোকাস করাটাকে সবাই পাগলামি মনে করেছিল। সবাই মনে করেছে সে পাগল হয়ে গেছে, এটা পাগলামি ছাড়া